ক্লাস 11 বায়োলজি সেকেন্ড সেমিস্টার, হাতে মাত্র ওই 10-15 দিন মতো সময় বাকি। বাট তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, এই অল্প সময় কিভাবে পড়ে তোমরা 35-এ 35 পাবে সেটাই আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলে দেব। ক্লাস 11-এ একটা সিক্রেট শুনে রাখো, ক্লাস 11-এর যা তুমি নাম্বার পাবে, ঠিক আছে, সেটাই যখন তুমি 12-এ উঠবে প্র্যাকটিক্যালে যে তোমার নাম্বারটা দেওয়া হবে, অনেক স্কুলেই কিন্তু শুধু প্র্যাকটিক্যালের ভিত্তিতে ভাবে জাজ করতে পারার মানে সেই না যে টিচার সঠিকভাবে হয় না, তো সেটা কিন্তু ওই প্র্যাকটিক্যালের নাম্বারটা তোমার 11-এর নাম্বার দেখে অনেকটাই ওটা হচ্ছে এফেক্ট করবে তোমার নাম্বারটা। তাই প্রত্যেকে চেষ্টা করো 11-এর যতটা সম্ভব ভালো একটা রেজাল্ট করার। ওকে, তো এবার আমি আসছি বায়োলজিতে কি করে করব। অনেক স্টুডেন্টই দেখো আছে যারা কিনা নিটের জন্য পড়ছিল, জয়েন্টের জন্য পড়ছিল, কেউ নার্সিংয়ের জন্য পড়ছিল, কেউ হয়তো অসুস্থ ছিল, ঠিক আছে, কেউ বিভিন্ন ফাঁকিবাজি করেছে, তার জন্যও কিন্তু পড়াশোনা হয়নি। তো এই একটা মাসকে সঠিকভাবে কাজে লাগাও, লাগিয়ে ভালো একটা রেজাল্ট করে ফেলো। ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু সেটাই করে থাকে, যেটা সময় চলে গেছে সেটা ভেবে লাভ নেই। দেখো, এখন যদি তুমি সবকিছু থরলি পড়তে যাও তাহলে তোমার একটা মাস কেন, একটা বছরও কম পড়ে যাবে। এখন লাস্ট মোমেন্টে টপাররাও কিন্তু একদম সায়েন্সকে প্রপার ওয়েতে পড়ে, তার জন্যই তারা টপার হয়। মেধা দিয়ে কিন্তু টপার হয় না, তার প্রপার সিকুয়েন্সে তারা পড়াশোনা করে। দেখো, প্রথমেই যে চ্যাপ্টারটা তুমি পড়তে শুরু করবে সেটা কিন্তু কখনো এই চ্যাপ্টারটা নয়। প্রথমে তুমি চলে এসো, তো যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। আমি আমার পরিচয়টা একটু দেবো, যেহেতু এটা ইউটিউবে রয়েছে। আমি সুস্মিতা ম্যাম, 2013 সাল থেকে আমি প্রাইভেট টিউশন পড়াচ্ছি। বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিয়োজিত রয়েছি। এছাড়াও সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, বটনি, জুলজি ইত্যাদি সাবজেক্টগুলো পড়ে থাকে অনলাইন মাধ্যমেই। 2013 সাল থেকে আমি এই প্রাইভেট টিউশনই পড়াই। বর্তমানে যেহেতু অনলাইন ব্যবস্থা, অনলাইনে পড়ছি এবং প্রত্যেক বছর কিন্তু 98%, 99%, 100-তে 100 এই রেজাল্ট নিয়েও পাশ করে। গত বছর একজন স্টুডেন্ট যে তার নিজের স্কুলে অঙ্কতে এবং বায়োলজিতে হাইয়েস্ট পেয়েছে, বায়োলজি কিছু পড়া হয়নি, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, শেষ মুহূর্তে ভর্তি হয়ে সবকিছু শেষে আছে। তোমাদের যদি ভালো করে পড়া না হয়ে থাকে বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, তোমরাও কিন্তু কোর্সে অ্যাডমিশন নিতে পারো। তোমরা হয়তো কোথাও পড়েছো, ভালো করে পড়াশোনা হয়নি, কিছু রেডি হয়নি, ভালো প্রিপারেশন হয়নি, খুব খারাপ অবস্থা, তোমাদের কাছে কিন্তু এখনো সেই সুযোগটা আছে, এখনো অনেক সময় আছে। তুমি আরামসে পড়ে 35-এ 35 বা ফুল মার্কস তুমি কিন্তু নিয়ে আসতে পারো। সেসব আমি শেষে বলে দিচ্ছি, যদি তোমার মনে হয় তুমি অ্যাডমিশন নেওয়ার আছে তুমি অ্যাডমিশন নিতে পারো। যারা আজকে ফার্স্ট টাইম দেখছো, আমাদের অনলাইন ক্লাস সম্পর্কে জানা নেই, আমাদের স্টুডেন্টদের কেমন কি রেজাল্ট হয়, ডেসক্রিপশনে যাবে, আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করে দেখে আসবে প্রতি বছর কি রেজাল্ট আছে। এবার যদি তোমার মনে হয় তোমার প্রিপারেশন ভালো হয়নি, বাট এখনো শেষ মুহূর্তে পড়ে তুমি ওই রেজাল্টটা আনতে চাইছো, দেন তুমি অ্যাডমিশন হতে পারো। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। যারা যারা দেখছো প্রত্যেকে লাইক করে দিও। তো প্রথমেই চলে এসো হিউম্যান ফিজিওলজি থেকে চ্যাপ্টার 14 পরিপাক এবং বিশোষণ। এখানে সবকিছু পড়তে গেলে তোমার কখনোই তোমার শেষ হবে না। ওকে, যেটা লাস্ট মোমেন্টে কোর্সে ভর্তি হয়েছো বা যারা ভর্তি হবে বা যেখানেই তুমি পড়ছো, ঠিক আছে, এখান থেকে আমি তোমাদের যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশনে 5টা কি 6টা কোশ্চেন আছে, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে 5টা কি 6টা কোশ্চেন আছে। সেই কোশ্চেনগুলো অনলি সেই কোশ্চেনগুলো তোমায় পড়তে হবে, সাথে তোমার উত্তর অ্যান্সারও কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। কোর্সে যারা ভর্তি হয়েছো সেই অ্যান্সারও তোমাদের দেওয়া রয়েছে। বা যারা আগে থেকে পড়ছো, তুমি তো খাতায় উত্তর লিখে ফেলেছো, ফার্স্টে ওইগুলোই পড়বে। আর যদি কিছু অসুবিধা, তার সাথে তার ভিডিও ক্লাসও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, তার সাথে তার ভিডিও ক্লাসও কিন্তু দেওয়া আছে। ওকে, শুধু ওই কোশ্চেনগুলো পড়বে অ্যান্ড অ্যান্সারগুলো দেওয়া আছে। তুমি শুধু কোশ্চেন দেখলে কিছু বুঝতে পারবে না, সাথে ওই কটা কোশ্চেনের ভিত্তিতে ক্লাস দেওয়া আছে, সেগুলো তুমি দেখবে, শুধু ওই কটা। এটা করতে তোমার একটা দিনই কাফি,
একটা দিনই লাগবে কি 1.5 দিন লাগবে, মাত্র 1 থেকে 1.5 দিন লাগবে। ঠিক আছে, শুধু ওই কটা কোশ্চেন, সব নয়। ক্লিয়ার? ফার্স্টে কি করবে, ফার্স্টে না দেখে মুখস্থ নয়, এই যে তোমাকে কোশ্চেনগুলো দেওয়া আছে, কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে, কিছু কোশ্চেন তুমি দেখে তুমি বুঝতে পারবে, কিছু কোশ্চেন তোমার ক্লাস দেখতে হবে। ফার্স্টে তোমার খাতায় লিখে নাও, খাতায় ওই কটা কোশ্চেন লিখে নাও, নাহলে তুমি বুঝতে পারবে না। মুখস্থ কোনোভাবে মুখস্থ জিনিস না, এটা বুঝে তোমাকে নোট ডাউন করতে হবে, দেখে লেখো। ফার্স্টে দেখে খাতায় লেখো, ঠিক আছে? সেটাকে হচ্ছে পড়ো, নিজের হাতের লেখাটাকে তুমি পড়ো, যেগুলো একটু বেশি কঠিন না দেখে লিখতে পারো পড়ার পরে। ওকে, দেন হচ্ছে তোমার মক টেস্ট দিয়ে ফেলো, আরামসে হয়ে যাবে। ঠিক আছে, যে মক টেস্টগুলো আমি নিচ্ছি প্রত্যেকটা মক টেস্ট দাও। কি বললাম, ফার্স্টে হচ্ছে সবগুলো আমরা করতে যাব না, যেটা সাজেশন দিয়েছি ওই কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। অসুবিধা হলে ক্লাস দেখো, দেখে তুমি খাতায় লেখো, নিজের হাতের লেখাটাকেই পড়ো, ব্যাস হয়ে যাবে। 1 দিন লাগবে এইটুকু করতে, বেশি সময় লাগবে না। হলো? দেন হচ্ছে তুমি যেটা করবে, তারপরে যে চ্যাপ্টারটা তুমি করবে সেটা হচ্ছে চ্যাপ্টার 15। সেম ভাবে এখানে অল্প কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোই তুমি হচ্ছে তোমার খাতায় লিখবে, অ্যান্সারও দেওয়া আছে। যদি অসুবিধা হয় তুমি ক্লাসটা দেখবে, অসুবিধা হওয়ার কথা, কারণ এগুলো মানে কনসেপচুয়াল জিনিস, ওই কটা কোশ্চেনের জন্যই ক্লাস দেওয়া আছে, সেগুলো দেখবে, সব নয়। হলো? ম্যাক্সিমাম আমি লিখিয়ে দিয়েছি। ক্লিয়ার? এটা করতে খুব একটা সময় লাগবে না, অল্প কিছু কোশ্চেন আছে। দেন তুমি চলে যাবে হচ্ছে রক্ত দেহ তরল, একদমই অল্প সামান্য কিছু কোশ্চেন। সেম ভাবে হচ্ছে তুমি ফার্স্টে হচ্ছে ক্লাস দেখে লিখবে, বা কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে যেটা হোক তুমি দেখে লিখবে, যেটা তোমার সুবিধা, তুমি দেখে নিজের খাতায় ওগুলো আগে লিখে নাও, তারপর সেটা পড়ো। ওকে, যেটা বেশি কঠিন লাগছে, মনে থাকছে না, না দেখে পড়ে না দেখে একবার লিখে ফেলো। ওকে, তারপর এই চ্যাপ্টারটা করো। দেন এটা করার পর তুমি চলে আসবে এখানে। ওকে, এটা করার পর চলে আসবে প্ল্যান্ট ফিজিওলজিতে। প্ল্যান্ট ফিজিওলজি থেকে তুমি হচ্ছে সালোক সংশ্লেষটা করো। সালোক সংশ্লেষ একটা বৃহৎ চ্যাপ্টার, এখান থেকে একদম সিলেক্টিভ 5-6টা কোশ্চেন তোমাদের দেওয়া আছে, সেগুলো তুমি হচ্ছে ফার্স্টে নিজের খাতায় লিখে ফেলো। ঠিক আছে, দেন ওটা হচ্ছে তুমি পড়ো। কিছু জিনিস আছে, লাইক ধরো চক্রগুলো রয়েছে, তোমার কেমিওসমোটিক থিওরি রয়েছে, ওটা আমি বুঝিয়ে দিয়েছি, সেটা তুমি না বুঝলে ওগুলো লিখতে পারবে না। ওকে, তো তোমাকে একটু ক্লাস দেখতে হবে, ক্লাস দেখে তুমি খাতায় লিখে ফেললে তোমার মুখস্থ হয়ে গেল। তুমি সেটা একবার না দেখে একবার লিখে ফেলো, তোমার মাথায় পুরো গেঁথে যাবে। কি বললাম, অনলি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো দিয়েছি তোমাদের, ওগুলো একটু খাতায় লিখে ফেলো। হ্যাঁ, ওটা শুধু লিখলে বুঝতে পারবে না, তার জন্য সাপোর্টিভ ক্লাস তোমাদের দেওয়া আছে, যারা কোর্সে পড়ছো, যারা ভর্তি হবে। ঠিক আছে, বা তুমি যেখানেই পড়ো সেখানে নিশ্চয়ই তোমাকে সাজেশন দিয়েছে। ওকে, এবং এই খাতাগুলো যদি তুমি লিখে ফেলছো, এগুলো সব আমি চেক করে দেবো যে তুমি ঠিকঠাক লিখেছো কিনা, কিছু ভুল হয়েছে কিনা। হলো? তো এটা সেম ভাবেই ফার্স্টে দেখে খাতায় লেখো, না দেখে কেউ লিখতে যাবে না, ফার্স্টে দেখে লেখো, দেখে। ঠিক আছে, দেন ওটা পড়ো, তারপরে হচ্ছে একবার না দেখে লেখো, যেটা কঠিন সবও লিখতে বলছি না। দেন মক টেস্ট হচ্ছে, মক টেস্টটা দিয়ে দেবে। হলো? তারপরে চলে আসো রেসপিরেশন অফ প্ল্যান্টের, এটা পড়ে নাও। ঠিক আছে, এখানে তো একদমই অল্প কিছু কোশ্চেন দেওয়া আছে, খুবই মানে একদমই সাজেশন মানে কি, সাজেশন মানে একগাদা কোশ্চেন না, সাজেশন মানে অল্প কিছু কোশ্চেন, একদম 5-6টা 7টা এরকম কোশ্চেন। হলো? অত এখানে নেই, অল্প কিছু কোশ্চেন, ওইগুলোকে তুমি হচ্ছে লিখে ফেলো। দেখো গ্লাইকোলাইসিস চক্র, তোমাকে একবার ক্লাস দেখতেই হবে, দেখে তুমি লিখে ফেলো। তুমি ক্লাস দেখে লিখলে মানে তোমার যথেষ্ট। ঠিক আছে, ক্লাস দেখছো মানে ওটা অর্ধেকই তো, মানে 90% আমি সবই লিখিয়ে দিয়েছি, তোমাকে আর কোনো সমস্যা করতে হবে না। হলো? দেন হচ্ছে তুমি এই রেসপিরেশন অফ প্লান্টসটা তুমি পড়ো। এগুলো কিন্তু খুব ইজি, একগাদা জিনিস কিন্তু নেই, অল্প কিছু কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, তারপরে চলে আসছি প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা একদম ইজি চ্যাপ্টার, এটা করতে 2-3 ঘন্টার বেশি লাগবে না, এটা
2 ঘন্টা, ঠিক আছে চলো যারা একটু স্লো আছো 3 ঘন্টা, যে কিচ্ছু পড়েনি 3 ঘন্টার মধ্যেই চ্যাপ্টার নামিয়ে কোশ্চেন অ্যান্সার লিখে রেডি হয়ে যাবে, কারণ এটা খুব ইজি চ্যাপ্টার হলো। আর একদম একদম সামান্য কটা কোশ্চেন দেওয়া আছে। এই তিনটে করে চলে এসো, এই তিনটে করে চলে এসো তুমি। লোকোমোশন অ্যান্ড মুভমেন্টে তুমি চলে আসো। সেখান থেকে ম্যাক্স যে কোশ্চেনগুলো দেওয়া আছে ওগুলো হচ্ছে আমি লিখিয়ে দিয়েছি, তুমি ক্লাস ওপেন করবে ওগুলো লিখে ফেলবে, খাতায় লিখে ফেলবে, কোশ্চেন অ্যান্সার করেই অল্প কিছু কোশ্চেন আমি লিখিয়ে দিয়েছি, সাজেশন কোশ্চেন অ্যান্সার তোমাকে দেওয়াই রয়েছে। ক্লিয়ার? তো ওগুলো লিখে ফেলবে, দেন ওটা পড়ে ফেলবে। আর এখান দিয়ে কঠিন বলতে হচ্ছে ওই মানে খুব কঠিনের মধ্যে যদি তুমি ধরো মুখস্থ হচ্ছে না এরকম ব্যাপার, যেটা হচ্ছে পেশি সংকোচনে ক্যালসিয়াম আয়নের ভূমিকা, ওটা একটুখানি মানে কি বলবো একটু জটিল, বাট যখন তুমি ক্লাস দেখবে তোমার কাছে ইজি লাগবে, তুমি যেই খাতায় লিখে ফেলবে তোমার 90% মুখস্থ হয়ে গেল, একবার পড়ে নিয়ে না দেখে লিখে ফেলবে, ব্যাস। ওটা একটু জটিল আছে, ওটা এমনি বই দেখে কিছু বুঝবে। তারপরে তুমি চলে আসছো হরমোনে। হরমোনের ক্লাস তোমার করতে 2টো ক্লাস দেওয়া আছে, আরামসে তোমার হচ্ছে হয়ে যাবে, সেখান থেকে সব কোশ্চেন কভার আপ হয়ে যাবে। এই হরমোনটাও পড়তে 3 ঘন্টার বেশি লাগবে না, ঠিক আছে? হরমোনটা পড়ে লিখে রেডি করতে যে কটা কোশ্চেন দিয়েছে 3 ঘন্টা, বেশি বললাম, ওই কটা কোশ্চেন করতে কারুর অত সময় লাগে না, হলো। তারপরে চলে আসো চ্যাপ্টার 19। চ্যাপ্টার 19 এতটা বেশি হলেও আমি সাজেশনে কোশ্চেন দিয়েছি খুবই সামান্য, যেটা করতে কারুরই বেশি সময় লাগবে না। সেম ভাবেই তুমি হচ্ছে আমার ক্লাস অ্যান্ড তার সাথে সাজেশন দেওয়া আছে, তার উত্তরও দেওয়া আছে, তুমি লিখে নেবে, লিখে নেবে, দেখে লিখবে, দেখে পুরো দেখে তুমি লিখবে, না দেখে কিছু না, তারপর সেটা পড়বে, হলো। এবার এখান থেকে যেগুলো কঠিন সেটা না দেখে একবার লিখে ফেলো। তোমার দেখো এই যে লিখতে বলছি কেন বলছি, তোমার নোটসটা রেডি হয়ে যাচ্ছে, ওকে? তোমার এক্সামের আগে কোনো টেনশন কিছু থাকছে না, তোমার নিজের হাতে লেখা তোমার 90% মুখস্থ হয়ে যাচ্ছে, ওকে? শুধু তুমি বই পড়লে, তুমি তো পড়েছো এতদিন, তো বই পড়েছো, বই তো তুমি কিনেওছো, বই পড়েওছো, কোথাও না কোথাও পড়েছো, লাভটা কি হয়েছে? তুমি সঠিক ওয়েতে পড়োনি, ওকে? তো লিখে নিয়ে ভাই পড়বে। একদম লাস্টে রেচন চ্যাপ্টার পড়তে আমি বলবো 2 ঘন্টার বেশি, যে কিছু পড়া নেই তারও লাগবে না, কারণ অল্প কিছু কোশ্চেন এবং সেগুলো আমি লিখিয়েই দিয়েছি। আর এটা হচ্ছে 9-এর অনেক কনসেপ্ট রয়েছে, তাই বেশি সময় লাগবে না। তো এই সিলেবাস শেষ করতে যেরকম ওয়েতে বললাম, যারা আমার কোর্সে আছো খুব বেশি সময় কখনোই লাগবে না, ঠিক আছে? আর এখন তো ডিসকাউন্ট অফারও চলছে, তোমরা যদি চাও তোমরা কিন্তু সেকেন্ড সেমের কোর্সটা পারচেস করতে পারো, আর থার্ড সেমের যদি কোর্সটা পারচেস করো এখনই সেকেন্ড সেমটা পুরো ফ্রি আছে, ক্লিয়ার? থার্ড সেমের যদি কোর্স পারচেস করো সেকেন্ড সেম পুরোপুরি ফ্রি আছে, ওকে? তো তোমরা নিচে দেওয়া বাংলাতে বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করবে। আর ভিডিওটা থেকে যদি উপকৃত হও অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে থাকতে পারো। আর দেখে নিও আমাদের থার্ড সেমে পড়া স্টুডেন্টরা কি রেজাল্ট করেছে, প্রথম বছর উচ্চ মাধ্যমিক দিয়েছে কি রেজাল্ট করেছে, আর তোমার স্কুলে একটু খোঁজ নিও ওখানে কি রেজাল্ট আছে, তাহলে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে। আমাদের এখানে যেভাবে পড়ানো হয় এভাবে অন্য কোনো অনলাইন ক্লাসে পড়ানো হয় না। তুমি যে খাতায় লিখছো ওটা প্রত্যেকের খাতা চেক করা হয়, তুমি ইভেন তুমি পড়ায় ভর্তি হচ্ছ, তুমি যে লিখছো প্রত্যেকের খাতা চেক করা হবে তুমি কি ভুল লিখেছো। এবং তুমি যখন মক টেস্ট দিচ্ছ, আমাদের সামনে বসে তুমি মক টেস্ট দিচ্ছ, খাতা সাবমিট করার পর সাথে সাথে চেক হবে তুমি খাতায় ভুল লিখেছো নাকি, তোমার কোথায় ঘাটতি আছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে বলে দেওয়া হবে, তুমি শিখছো, ওকে? তো এইরকমভাবে তুমি অনলাইন ক্লাস ওয়েস্ট বেঙ্গলের কোথাও তুমি পাবে না। ওয়েস্ট বেঙ্গল কেন, এখানে এরম আমাদের ক্লাস মানে তুমি বাড়িতে একটা টিচার রেখে পড়লে যে তুমি সুযোগ সুবিধা পাচ্ছ সেম সব কিছুই তুমি পাচ্ছ, ওকে? ভিডিওটা থেকে উপকৃত হলে অবশ্যই তোমার বন্ধুকে ভিডিওটা শেয়ার করে দিও, কারণ এখন সবাই কনফিউশনের মধ্যে রয়েছে। আবারও বলছি,
সায়েন্সে ভালো রেজাল্ট কিন্তু শুধু মেধা দিয়ে হয় না, অনেক স্ট্র্যাটেজি আছে, সেগুলো সায়েন্সের স্টুডেন্টরা ফলো করে বোর্ডস এক্সামের ক্ষেত্রে। কারণ একটা সায়েন্সের স্টুডেন্ট শুধু বোর্ডসের জন্য পড়ে না, সে নিটের জন্য পড়ছে, সে জয়েন্টের জন্য পড়ছে, সে নার্সিংয়ের জন্য পড়ছে, বিভিন্ন মানে এন্ট্রান্স এক্সামের জন্য সে কিন্তু প্রিপারেশন নিচ্ছে। তাই স্ট্র্যাটেজি মেনটেন করাটা ভীষণ ভীষণ জরুরি। ওকে, দেখে নাও আমাদের স্টুডেন্টদের আগের বছরের স্টুডেন্টের কি রেজাল্ট আছে, প্রত্যেক বছরই কি রেজাল্ট আছে সেটা তোমরা ডেসক্রিপশনে যায় ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। এখানে কিছু দেওয়া আছে, দেখে নাও। থার্ড সেম নিলে আবারও বলছি সেকেন্ড সেম পুরো ফ্রি হয়ে যাচ্ছে, এখন অফারটা রয়েছে। এই অফারটা কিন্তু বেশি দিন থাকবে না, তো দেখে নাও। প্রত্যেকে ভালো থেকে ভালো করে পড়াশোনা করো, 11টাকে ছেড়ে দিও না যে 11 যা হচ্ছে হচ্ছে, পাস ফেলের ব্যাপার নেই এরকম কিন্তু না, অনেক স্কুলেই পাস ফেল রয়েছে, অনেক স্কুলেই তোমার ফেল করিয়ে দেবে। একদম খারাপ রেজাল্ট করলে তুমি ফেল থাকবে, অনেকেই ফেল করে, অনেকেই ফেল করছে, সেটা কিন্তু সবাই সবার সামনে প্রকাশিত থরি না করবে কি আমি ফেল করেছিলাম 11, এটা কেউ বলবে না। ভিতরের ব্যাপার ভিতরেই থেকে যাবে, তুমি যদি ওর মধ্যে পড়ো তোমার একটা বছর নষ্ট হবে। আর যদি কেউ খারাপ রেজাল্ট করে পাশ করো, যখন 12-এর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমার প্র্যাকটিক্যালে 30-এ তোমার একটা খারাপ নম্বর দেবে, সেটা কিন্তু কাম্য নয়। এই রেজাল্ট সারা জীবন তোমার থাকবে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। ওকে, ভালো থেকে প্রত্যেকে ভালো করে পড়ো, চেষ্টা করো, তোমার তরফ থেকে চেষ্টা করো, তোমার মধ্যে কোনো কমতি নেই, তুমি চেষ্টা করলেই পারবে। বহু স্টুডেন্ট আছে লাস্ট মোমেন্টে পড়েও, মানে 14-15 দিন আগে পড়েও কিন্তু 35 পেজে 98% নাম্বার পেয়েছে, বহু স্টুডেন্ট রয়েছে। তো তুমিও তাদের মধ্যে হতে পারো একজন, কোনো সমস্যার কিছু ব্যাপার নেই। দেখে নাও আমাদের স্টুডেন্টদের, প্রাক্তন স্টুডেন্টদের কি রেজাল্ট আছে, যদি তোমারও মনে হয় তুমি ওই রেজাল্ট করবে, দেন অ্যাডমিশন হতে পারো। আপনার সাবজেক্টে আমার বেশি মার্কস এসেছে, মানে সায়েন্সের ক্ষেত্রে। বাহ, ওটা বই পড়িনি, আপনার নোটস গুলো দেখেই বেশি পড়েছি, এবং আপনি যেই পরীক্ষাগুলো দিতেন এমসিকিউ ওগুলোকে সলভ করেছিলাম। আমি আগেও মানে অনলাইন ক্লাসে, মানে অন্য ক্লাসে পড়েছিলাম, বাট মানে এতটা ভালো আমি বুঝতে পারিনি। মানে আপনি প্রত্যেকটা খাতা চেকিং করেন, এবং সেগুলো প্রত্যেকটা জনের খাতা চেকিং করেন আপনি। মানে এরকম অনলাইন ক্লাস আমি তো প্রথমবার দেখছি। 34 হয়েছে, সেই মাধ্যমিকে তুমি পেয়েছিলে হচ্ছে 72, তখন একটা মেসেজ পাঠিয়েছিলে যে 8 দিন আগে ভর্তি হয়েছি, ভর্তি হয়ে আমি 72 পেয়েছিলাম। তো অনেকে ওটা দেখেছিলাম, ওখানে কমেন্ট করেছিল, হাসাহাসি করেছিল, এটা অবাস্তব, এরকম হয় না, ঠিক আছে, তাই না, ওটা কমেন্ট করেছিল, আমি রেখে দিয়েছিলাম। তো সেইখানে আজকে সেই 72 থেকে আজকে হচ্ছে জার্নি উচ্চ মাধ্যমিক বায়োলজিতে 34, অনেকে কিন্তু ম্যাক্সিমাম মানে 1500 এরকম পেয়েছে। তো 34টা যে এতটা যে জার্নি, কি বলবে সেই জার্নি সম্পর্কে? ম্যাম আপনার জন্যই হয়েছে, আপনি মানে কঠোর পরিশ্রম, মানে আমার থেকেও আপনি বেশি খেটেছেন, মানে প্রতি সব সময় মানে একটা দিনও মানে ক্লাস মানে আপনি বন্ধ করেননি, হোমওয়ার্কগুলো আর কি সবসময় আপনি প্রতিদিনের একদম চেকিং করেছেন, যদি একটু রাতও হয়ে যায় একদম। ম্যাম প্রথমত কিছু অনেক কনসেপ্টে ক্লিয়ার ছিল না, আপনার ভিডিওগুলো দেখার পরে আর একটাও ডাউট থাকে, তবে সুন্দর করে ধরে বুঝিয়েছিলেন, সব কোনো ডাউটই থাকেনি, আর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছিল। তো আপনি যেভাবে সুন্দর করে নোট বানিয়ে বানিয়ে লিখিয়েছেন সেটা সত্যি দুর্দান্ত। আপনি অনলাইনে এমন ভাবে পড়ান, আমি তো অফলাইনের সাথে কিছু পার্থক্য খুঁজে পাই না। অনেকে বলে যে অনলাইনে ঠিকঠাক পড়া হয় না, তো আপনি যে লিমিটেড সংখ্যক স্টুডেন্ট রেখে যেভাবে পড়ান, ওরকম ভাবে বাংলার কোনো আর প্ল্যাটফর্ম আছে কিনা তো আমার জানা। হ্যাঁ অনলাইনে পড়ছো, 11 থেকে পড়ছো তো নাকি তুমি? হ্যাঁ 2nd সেমিস্টার থেকে পড়ছো? হ্যাঁ, আমি যখন ক্লাস 11-এ প্রথম সায়েন্স নিয়ে তখন বুঝতেও পারছিলাম যে কোথায় পড়বো না পড়বো, বুঝতে পারছিলাম না। তারপরে আমার বাড়ির এখানেই একটা জায়গায় অফলাইন ক্লাসে ভর্তি হয়েছিলাম। তো সেখানে উনিও বায়োলজির টিচার, তো উনি বাড়িতে টিউশন পড়ান, ওনার কাছে ভর্তি হয়েছি। তো উনি বই দেখে না শুধু রিডিং পড়াতেন, মানে তেমন করে বোঝাতেন না। তারপরে আপনার মানে ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখেছি, তারপর আপনার এখানে ভর্তি হলাম, তারপরে ঠিকঠাক করেই পড়াশোনা হচ্ছে। খুবই ভালো, আপনি মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর মক টেস্ট নেন, সেটার জন্য আমাদের অনেক সুবিধা হয়। সব থেকে বেশি হচ্ছে এমসিকিউ এর জন্য আপনি প্রত্যেকটা মানে এমসিকিউ মানে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়েছেন, আর আমাদের ভুল হলে সেগুলো সলভও করিয়েছেন। এই যে লাইন বাই লাইন আপনি বুঝিয়ে দেখাটা অনেকটাই উপকার করে, আর আপনার মানে আপনি যেভাবে বুঝিয়ে দেখাটা অনেক সহজ। আপনি যেগুলো করেছিলেন সেগুলোই করে গেছি, যে একটা ভয় ছিল যে কেমন কোশ্চেন হবে, তো দেখছি আপনার সব কোশ্চেন যেন সব ডিটো একদম, মানে সব কোশ্চেনই প্রায় কমন। যদি চাও
তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক বছরের কি রেজাল্ট আছে। ঠিক আছে, প্রত্যেকটা বছর 98, 97, 98 প্রত্যেক বছর, যেটা তোমরা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখলেই বুঝে যাবে যে আমাদের এখানে কেমন পড়ানো হয়। ঠিক আছে, এবং এই বছর গত বছরের যে থার্ড সেম আছে তারা কি রেজাল্ট করেছে। ক্লিয়ার? তোমাদের কিভাবে ক্লাসটা হবে দেখো, লাইভ ক্লাস ফার্স্টে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে, তারা রেকর্ড ক্লাস পেয়ে যাবে। আর সাজেশন 100% কমন, অল্প কিছু কোশ্চেন অ্যান্সার। লেখার পর প্রত্যেক দিন HW চেক এবং লাইভে মক টেস্ট, লাইভেই খাতা চেক। 24 ঘন্টা যা ডাউট আছে তুমি জিজ্ঞেস করতে পারবে ক্লাসে অ্যাডমিশনের পরে। ঠিক আছে, এবার যখন তুমি এত লেটে ভর্তি হচ্ছ, তো এত লেটে ভর্তি হলে তোমার ক্লাস কীভাবে হবে। ঠিক আছে, তুমি ক্লাস পেয়ে যাচ্ছ সাথে একদম সাজেস্টিভ অল্প কিছু কোশ্চেন অ্যান্সার। তোমার অসুবিধা হলে তুমি ক্লাস দেখতে পারবে, তাহলে তুমি কোশ্চেন অ্যান্সার থেকে তুমি আরামসে তুমি লিখতে পারবে, এবং মক টেস্ট তুমি দিয়ে দিলে এবং লেখার পর খাতা তুমি চেক করিয়ে নেবে। এইভাবে ক্লাসগুলো হচ্ছে। ঠিক আছে, বায়োলজি, EVS, নিউট্রিশন তিনটেরই রয়েছে। দেখো 3500 ছিল যেটা নর্মালি, এখন 1750 ছিল, বাট ডিসকাউন্ট অফারে এখন এই কোর্সটা হচ্ছে তোমাদের মাত্র 1350। ঠিক আছে, মাত্র 1350। এবার সামনের মাস থেকেই আমাদের থার্ড সেমিস্টার শুরু হয়ে যাবে। থার্ড সেমিস্টারের সাথে সেকেন্ড সেম পুরো ফ্রি, কোনো পয়সা কিছু দিতে হচ্ছে না যারা থার্ড সেম নেবে। দেখো থার্ড সেম হচ্ছে ভর্তি 200, ঠিক আছে, প্লাস তোমাদের মান্থলি বেতন হচ্ছে 450 করে। দেখো ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে তো এক্সাম, মানে হচ্ছে 7 মাস, অর্থাৎ টোটাল থার্ড সেম হচ্ছে 3350। বাট ডিসকাউন্ট অফার রয়েছে। ঠিক আছে, এটা কিছু লাগছে না, তুমি এখানে 2 মাসের বেতন ফ্রি পেয়ে যাচ্ছ। মানে 3350 মাইনাস হচ্ছে তোমার 900। ঠিক আছে, মাত্র এখানে 2450 এখন নিলে। এই যে থার্ড সেম, এটা থার্ড সেম হচ্ছে 2450। এই থার্ড সেমের সাথে সেকেন্ড সেমটা পুরো ফ্রি। দেখো কতটা ডিসকাউন্ট হয়েছে। থার্ড সেম তো তুমি পড়বেই, থার্ড সেম তো আসছে, তুমি পড়বেই। এই থার্ড সেমের সাথে থার্ড সেম যারা নিচ্ছ, সেকেন্ড সেমে কোনো টাকা পয়সা লাগছে না, তুমি এমনিতেই সবটা ফ্রিতে পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তো এটা এখন অফার রয়েছে, তোমরা চাইলেই অ্যাডমিশন নিতে পারো। এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নেবে। দেখে নাও আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রিভিউ কী আছে, যদি তোমার মনে হয় তুমিও এই রেজাল্টই করতে চাও। যেখানেই পড়ো, যদি তুমি কোনো ভালো জায়গায় পড়ছো, তোমার খাতা চেক হচ্ছে, তোমার নোট সাজেশন রেডি করে দিচ্ছে, তাহলে তুমি একদম ঠিকঠাক জায়গায় আছো, তাহলে কিন্তু এখানে আসার কোনো দরকার নেই। ঠিক আছে, বাট যদি তোমার ঠিকঠাক না থাকে, তুমি অ্যাডমিশন হতে পারো। ওই যে বললাম, থার্ড সেমের সাথে সেকেন্ড সেম পুরো ফ্রি হলো। থার্ড সেম তো পুরো উচ্চ মাধ্যমিকের, আর সেকেন্ড সেমে যে নাম্বার তুমি পাচ্ছ, ক্লাস 11-এ যে নাম্বার তুমি পাচ্ছ, ওটাই কিন্তু 12-এর প্র্যাকটিক্যালের নাম্বারের ক্ষেত্রে এফেক্ট পড়বে। 30 নাম্বারটা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, ম্যাথে 20 রয়েছে। ঠিক আছে, ডিসকাউন্ট অফার রয়েছে, যাদের মনে হচ্ছে তারা এই নাম্বারে যোগাযোগ করে নেবে। দেখো বর্তমান যুগে অনলাইন ক্লাস প্রচুর রয়েছে, চারিপাশে প্রচুর অনলাইন ক্লাস রয়েছে, কিন্তু তোমাকে ক্লাস বুঝিয়ে দেওয়ার পরে তোমাকে খাতায় কোশ্চেন আনসার রেডি করে দেওয়া, সাজেশন ভিত্তিক 100% কমন, সেই খাতা চেকিং, ঠিক আছে, 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, তোমার মক টেস্টের সাথে সাথে খাতা চেকিং, এইরকম অনলাইন ক্লাস তুমি কোথাও পাবে না, যেটা আমাদের স্টুডেন্টের মুখেই শুনে নাও। অসংখ্য স্টুডেন্ট রয়েছে, তো সব তো এখানে দেওয়া সম্ভব না। ডেসক্রিপশনে যাবে, ফার্স্ট লিঙ্কে ক্লিক করে শুনে নেবে। এটা প্রপার ক্লাস, যেখানে তুমি 98-99% শূন্য থেকে শুরু করা স্টুডেন্টও পেতে পারে। ঠিক আছে, ভালো করে পড়লে সবাই পেতে পারে। সঠিক গাইডেন্স এবং নিজের পড়াশোনা, এই দুটো জিনিস হচ্ছে দরকার। সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা ক্লাস করে প্রত্যেক বছর। এই রেজাল্ট নিয়েই আমাদের ছেলেমেয়েরা পাশ করে। যদি তুমিও চাও এই রেজাল্টও তুমি করতে, তাহলে অ্যাডমিশন হতে পারো। আমি তো বলেই দিলাম যে এখন ডিসকাউন্ট অফার আছে। তোমরা যদি থার্ড সেম নিচ্ছ, সেকেন্ড সেমটা তো পুরো ফ্রি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, পুরো ফ্রি পেয়ে যাচ্ছ। নিচে দেওয়া বাংলাতে বিজ্ঞান নাম্বারে
যোগাযোগ করে নিও এবং ডেসক্রিপশন থেকে দেখে এসো আমাদের প্রত্যেক বছরের স্টুডেন্টদের কি রেজাল্ট রিপ্লাই রয়েছে, কি তারা বলছে। অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের ক্লাসের কোনো মিল পাবে না। একটা বাড়িতে টিচার রেখে পড়লে যে গাইডেন্স তুমি পাবে সেম গাইডেন্স তুমি পেয়ে যাবে আমাদের এখানে থেকেই শুনে নাও। কিন্তু 90 মানে 90 অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম করিনি। যা হয়েছে স্যার ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে কমন ছিল, আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম অবাক। কি বলবো, ভিডিও দিয়েছিলেন না যে হচ্ছে পরীক্ষার আগে কিরকম ভাবে করতে হবে, আমি বেসিক্যালি আপনার ভিডিওটাই ফলো করেছি। তারপর শোভন কত হয়েছে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে? 97 না ভর্তি হতাম এত হতো না। আমি অফলাইনে পড়তাম, এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি। এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি লাইভে হচ্ছে একটা ম্যামের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করে দিয়েছেন আর খুব ভালোভাবে বুঝিয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন। বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, মানে লাইক সেন্স। আগামী দিনে আরো ভালো করে করবো। আচ্ছা 11-এ তুমি ক্লাস করছো, আমার কাছে কেমন লাগছে, কি বলবে? যে হ্যাঁ ম্যাম, সত্যি খুব ভালো লাগছে আপনার কাছে ক্লাস করে। কি বলবো, এক কথায় অসাধারণ। মানে এরকম তো অফলাইনে অনেক টিচার আছে যারা মানে মক টেস্টই নেয় না। মানে আমিও অনেক পার্সোনালি টেনে অনেক টিচারের কাছে পড়েছিলাম যারা মানে শুধু পড়িয়ে যেত। যেভাবে পড়ান আশা, যদি প্রথম থেকে পড়তাম আশা করছি 100 হয়ে যেত। তোমরা কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা শুনলে যারা আমাদের কাছে ক্লাস করেছে বা এখনো ক্লাস করছে। তো তোমরাও যদি চাও যে এই রকমই ভালো রেজাল্ট করবে, তোমাদের কাছে কিন্তু এখনো সুযোগ রয়েছে তোমার রেজাল্টটাকে বদলে ফেলার। এবার